বিষ্ণুপুরের দিকে নজর রাখবো। ভোট প্রচারে গিয়ে জনতাকেই হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, ভোট দেওয়ার সময় বড় ফুলকে দিচ্ছ আর চাওয়ার সময় ছোট ফুলের কাছে চাইছো, এমন ভাবেই হুঁশিয়ারি দিচ্ছেন খোদ ভোটারদের সুজাতা মণ্ডল। কি বলছেন সুজাতা, শুনুন। ভোটটা দেওয়ার সময় বড় ফুলে বলি, তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ফুলে দিচ্ছ, আর চাওয়ার বেলায় বলছো ছোট ফুলকে দাও। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কাট কথা বলে যাচ্ছি। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। বাস্তব কথা একদম বলে যাচ্ছি, কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। এই যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, আর যেখানে তৃণমূল লিড পাবে সেই বুথগুলো লিস্ট করে রাখবে। আমরা যেখানে তৃণমূল লিড পাবে, আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে, এখানে তৃণমূল লিড পাবে না, সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে পারে। সুজাতা মণ্ডল কি বললেন, তার প্রেক্ষিতে কি বলছেন বিজেপির বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খা, শুনুন। বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে, তার বক্তব্য, তার কথাবার্তার চলন আপনারা বিচার করুন। শুধু গ্রামবাসীদেরকে হুমকি না, তিনি মিডিয়াকে বলছেন, আমরা যে প্রচার করছি, যাদের আলোয় আলোচিত, যারা সমাজ মাধ্যমে ভালো খারাপ তুলে ধরছেন, মানুষের সামনে নিয়ে আসছেন, সেই মিডিয়া সমাজকে বলছে আই ডোন্ট কেয়ার মিডিয়া, ভোট দিলে দেবে, নইলে কেউ আসবে না। আমার সেটাই সত্যি কষ্টের যে আমি তো 10 বছর ধরে সাংসদ আছি, 3 বছরে বিধায়ক আছি, কোনো মানুষ তো বলতে পারে না যে ভাই যে আপনার কাছে কোনো কাজ পাইনি। এত বেপরোয়া কেন? বিষ্ণুপুর লোকসভার মানুষের আদৌ ভালো করবে? সুজাতা মণ্ডল তিনি আজকে বিষ্ণুপুরে গিয়ে যেভাবে ভোটারদের সঙ্গে যে হুঁশিয়ারি সুরে কথা বলছেন, সেই একই সুরে কিছুদিন আগে কথা বলতে দেখা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় কি বলেছিলেন, শুনুন তার মুখ থেকেই। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি এবার বিজেপির ভাওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন, তাহলে গ্যারেন্টি মোদিজির থেকে চাইবেন। আর যদি বাংলার এই লড়াইয়ে বাংলার সাথে থাকেন, আপনার সাথে আমার আর্থিক সম্পর্ক, তৃণমূলের আর্থিক সম্পর্ক, মামাটি মানুষ সরকার, আপনার যেখানে বাড়ি, রাস্তা, কল, জল পরিষেবা লাগবে আমি নিজে পৌঁছে দেবো। আমার ঘাড়ে আমি দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি। ভাই, যেখান থেকে আপনি জিনিস নেবেন, ওয়ারেন্টি তো ছেড়ে দেবেন। আপনি বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না যে আমার বাড়ির টাকা কই। আপনি তৃণমূলকে ভোট দিন, আর যদি বাড়ির টাকা না পান, আমি রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবো, যদি তৃণমূল সরকার আপনার বাড়ির টাকা না